হ্যালো ম্যাডাম। এক্সকিউজ মি স্টুডেন্টস, আজকে আমাদের ইউনিভার্সিটিতে একজন নতুন টিচার জয়েন করেছেন। ওনার নাম হলো মিস্টার জোনায়েব। আমাকে ইউনিভার্সিটিতে নিয়ে আসার একটাই কারণ, সেটা হচ্ছে আমার পাস্ট এক্সপিরিয়েন্স অ্যান্ড আমার পাস্ট রেপুটেশনের কারণে। সিমি, হ্যাঁ এনি প্রবলেম? স্যার, এই যে চুলকানি স্যার। চুলকাচ্ছে? জি স্যার, মানে ও কোন? তুমি দাঁড়াও তো। হ্যাঁ দাঁড়াও। সিমি, তুমি কি জানো যে তোমার একটা খুব ভালো একটা দিক আছে? সেটা কি জানো? জি স্যার, কি? আই এম বিউটিফুল। বাহ, সে নিজেই বলছে সে বিউটিফুল, সে নিজেই জানে সে বিউটিফুল। জি স্যার, লাইক দ্য কনফিডেন্স। থ্যাঙ্কস। কিন্তু তোমার আরো একটা ভালো গুণ আছে, জি স্যার। সেটা হলো তোমার চুল। তোমার চুলগুলো খুব সুন্দর, রেশমি সুতোর মতো। রেগুলার টেক কেয়ার করো। স্যার আর বলতে হবে না স্যার, আমার আসলে থ্যাংক ইউ ভান্ডার শেষ হয়ে যাবে স্যার। আমি বলছিলাম চুলের অনেক টেক কেয়ার করা হয় মনে হয় না? হ্যাঁ স্যার, অনেক টেক কেয়ার করি। আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করেন আমি যে পরিমাণে টাকা আমার এই চুলের পেছনে খরচ করি, হ্যাভ নো আইডিয়া স্যার। তাই স্যার। বাকিগুলো দাও। হ্যাঁ বাকিগুলো দাও। স্যার। বাকিগুলো দিবে না? স্টুডেন্টস, এই হচ্ছে তোমাদের ফ্রেন্ড। কি নাম? সিমি। সিমি। তার চুল থেকে ঝরঝর করে বৃষ্টির মতো নকল বের হচ্ছে। সিমি, ইউ আর এক্সপেল। কেন স্যার? কেন স্যার? আপনি দিয়ে দিলাম স্যার। ইউ আর এক্সপেল। আমার 1 বছরের ক্যারিয়ারে স্যার এক্সপেল করার অভিজ্ঞতা নাই স্যার। লজ্জা করে না এটা বলতে? প্রাউডলি বলছো? স্যার আর করবো না স্যার, প্রমিস স্যার আর করবো না। কান ধরো। সবার সামনে কান ধরে প্রমিস করো দ্যাট ইউ নেভার চিট অ্যাগেন। সবার সামনে আমি কথা দিচ্ছি, আমি কোনোদিন নকল করবো না। সিমিকে ছেড়ে দিতে পারছি না, সরি। ওর একটা পানিশমেন্ট হওয়া দরকার। আমার মনে হয় তুমি সেম কাজটা আরেকবার করবে। স্যার করবো না স্যার, বললাম না সবার সামনে, আমার তো একটা মানিজ্যতা আছে স্যার। ক্যান ইউ প্লিজ স্ট্যান্ড আপ? আবার স্ট্যান্ড আপ। সব তো দিয়ে দিলাম। তোমাকে আমি এখন একটা পানিশমেন্ট দিব এবং এটা তোমার করতে হবে। এভরিওয়ান, দিস ইজ আ সিরিয়াস ক্রাইম। আমার ক্লাসে কেউ কখনো চিট করলে, কখনো ধরা পড়লে, আমি তাকে এক্সপেল করে দেই। জোনায়েব, হ্যালো ম্যাডাম। হ্যালো। কালকে তো সবার সাথে পরিচয় হলো, আমার সাথে তো পরিচয় হলো না। আমি আসলে কুমিল্লায় পড়াশোনা করেছি আর ঢাকায় এসে আমি অনার্স করেছি। আচ্ছা, ওটা আসলে জানতে চাচ্ছি না। আমার নাম টিনা, আমাকে সবাই টিনা বলেই ডাকে। আপনি আমাকে টি বলে ডাকবেন। হাই ফ্রেন্ড। হোয়াট ইজ দিস? বন্ধুত্ব? হ্যাঁ, আমি তো শুনেছি একটু আগে আপনি আমার ফ্রেন্ডদেরকে কি বলছিলেন, দুটি মানুষের মধ্যে বন্ধুত্ব হতে হলে এজ ম্যাটার করে না, সম্পর্কে ম্যাটার করে না, ম্যাটার করে শুধু মন। অ্যাকচুয়ালি সরি, আমি আসলে ইমোশন ধরে রাখতে পারিনি। হিজ নেম ইজ নট অ্যারিস্টটল, হিজ নেম ইজ অ্যারিস্টটল। হ্যাঁ আমি জানি তো। কি বলতেছেন তাহলে? টুটুল। আসলে টুটুল আমি অনেক আদর করে ডাকি, এই কারণে টুটুল বের হয়ে যায় আদরের জায়গা থেকে। আরে ভাই, ওই যে আপন ভাবি যে, এই জন্য টুটুল ভাইয়া। সো স্যার, আমরা কি এখন পারি দুটি থেকে একটি আত্মার অবস্থান করার? তোমার মতো একটা হাই লেভেলের নকলবাজের সাথে আমার কোনো বন্ধুত্ব দেওয়া নেই। এক্সকিউজ মি। হাই লেভেলের নকলবাজ? ও মাই গড, আমি তো সারা জীবন এটাই চাইছি, হাই লেভেল। হোয়াট এ কমপ্লিমেন্ট। আই সরি টিচার। কি ভেবেছিলেন স্যার আমাকে নকল করতে দিবেন না, আমি ফেল করব? দেখলেন কিভাবে আমি পাস করে গেলাম। পারলেন না তো স্যার, পারলেন না। এই, তোমরা দাঁড়িয়ে আছো কেন? হাসছো কেন? যাও, সবাই যাও, ক্লাসে যাও। খুব চ্যালেঞ্জ করছিলেন আমাকে, তাই না? এবার কি হলো? চ্যালেঞ্জ জিতে গেলাম। চ্যালেঞ্জ জেতা হয়নি, অনুরোধ করা হয়েছিল। আপনি নিজে নিজে কল্পনা করছেন, আর আপনি জানেন আমার সম্পর্কে কল্পনায় আপনি যেটা দেখছেন সেটা কি বাস্তবে ইমেজের সাথে যায় আমার? মানে মাত্র 2টা নম্বরের জন্য আমি আপনার হাতে পায়ে ধরবো? ও গড, ইম্পসিবল স্যার। হোয়াট ইজ ইউর পজিশন? 20 জন স্টুডেন্টের মধ্যে তুমি 20তম হয়েছো। তোমার লজ্জা হওয়া উচিত। শেমলেস। পাস তো করছি। খালি আছে নাকি এটা? বুঝতে পারি। থ্যাংক ইউ। উফ, যে গরম পড়েছে। মন খারাপ নাকি? না। আমাদের এই জেনারেশনে একটা নতুন ভাইরাস ঢুকেছে। ভাইরাসটা হচ্ছে খুব অল্প সময়ে কিছু ভালো লেগে যাওয়া, আবার খুব অল্প সময় সেটা থেকে মন উঠে যাওয়া। এটা কিন্তু খুবই ভয়ঙ্কর ভাইরাস। এই যেমন তুমি খুবই সহজ সরল একটা মেয়ে, সেটা হয়তোবা তুমি জানো না, হয়তোবা তোমার আশপাশের মানুষজন তোমাকে কখনো বলেও নি, কিন্তু আমি বলছি। কিভাবে বুঝলাম? প্রাউডলি নকল করো এবং তোমার মধ্যে কোনো দ্বিধা নেই। আরেকটা বড় বিষয় হচ্ছে, মানুষ যখন তোমাকে নিয়ে হাসাহাসি করে, তুমি আবার এটা খুব পজিটিভলি নাও। এটা একটা সহজ সরল মানুষেরই কাজ। আজকে কথাগুলো কেন বল? কারণ একটা মানুষ যে তোমাকে আজকে বলছে যে তুমি তার ক্রাশ, আগামীকাল তার জীবনে নতুন একটা ক্রাশ আসলে কিন্তু তোমাকে ভুলে যাবে সে। গরম একটু বেশি পড়েছে মনে মানে। থ্যাংক ইউ সো মাচ ফুলটার জন্য। সময়টা হয়তো বা খুব, যেটা বলছিলাম, সময়টা হয়তো বা খুব কম ছিল, কিন্তু তোমাদের প্রতি আমার একটা অন্য ধরনের একটা ভালো লাগা, ভালোবাসা তৈরি হয়েছে, একটা ভালো বন্ধুত্ব তৈরি হয়েছে। আমি আসলেই খুব মিস করবো তোমাদেরকে, বাট রিয়েলিটি ইজ হার্শ।
আমার যেতে হচ্ছে ফর আ বেটার অপরচুনিটি, ফর আ বেটার ফিউচার। কিন্তু আমি একটা কথাই তোমাদেরকে বলবো, ইটস জাস্ট দ্য স্টার্ট। তোমরা গ্র্যাজুয়েশন শেষ করবে, পোস্ট গ্র্যাড করবে, বিজনেস করবে, জব করবে, অথবা নিজের একটা নতুন কিছু শুরু করবে, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ইউ গাইজ শুড হ্যাভ আ ভেরি গুড CGPA, তাই না? উইচ ইজ গোনা হেল্প ইউ ফর দ্য রেস্ট অফ ইউর লাইফ। থ্যাংক ইউ সো মাচ। আমি আসলেই মিস করবো তোমাদের সবাইকে। এই ফুলগুলো কি আমার জন্য ছিল? তাহলে দিলে না কেন? আমার সব স্টুডেন্টরা তো আমাকে ফুল দিয়েছে। স্যার আমি আপনাকে অনেক মিস করি। আমিও তোমাদেরকে সবাইকে খুব মিস করব। হ্যাঁ, সবাইকে। আপনাকে না আমি কিছু কথা বলতে চাই। আমি শুনবো না, কারণ আজ আমি কিছু কথা বলবো, তুমি শুনবে। সিমি, তুমি খুব খুব ভালো নকল করতে পারো। প্রতিনিয়ত অভিনব পদ্ধতিতে তুমি এক এক উপায়ে তুমি যেভাবে নকল করো, এটা কিন্তু একটা ট্যালেন্ট। তুমি খুব ট্যালেন্টেড একটা মেয়ে। কিন্তু আজকে আমার ফেয়ারওয়েলের দিন আমি একটা জিনিস তোমার কাছে চাইবো, সেটা হলো এই ট্যালেন্টটা তুমি নকলের পেছনে আর নষ্ট করবে না। আমি চাই এই ট্যালেন্টটা তুমি পড়াশোনার পেছনে ব্যয় করো। এই যে আজকে তুমি লাস্ট গার্ল, সবার শেষে তুমি, আই ওয়ান্ট ইউ টু বি ফার্স্ট। আমি চাই তুমি এই ইউনিভার্সিটি থেকে টপ স্কোরার হয়ে বের হও, একটা ভালো CGPA নিয়ে বের হও। সেদিন আই উইল বি ভেরি প্রাউড অফ ইউ, আই প্রমিস। তুমি ভালো থেকো, ঠিকঠাক মতো পড়াশোনা করো। আসিস। অনেক জ্বালিয়েছি আপনাকে। এরপর থেকে আমার মতো তার কেউ আপনাকে জ্বালাবে না, পাঠামি করবে না আপনার সাথে। এই জীবনে আর কিছু পাইবা না পাই, সুখে দুঃখে পাশাপাশি তোকে শুধু চাই। মিষ্টি মিষ্টি কথা বলে করলে মন চুরি, তোর ভাবনায় দুটি চোখে ফুটিল করে। পাশের সিটে কি খালি আছে? বসতে পারি? এই জীবনে আর কিছু তুমি কি ভেবেছিলে তুমি না জানালে আমি জানতে পারবো না? তোমার সম্পর্কে সব খোঁজ আমি নিয়ে রেখেছিলাম। ইউ গট দ্য হাইয়েস্ট মার্কস। কি ব্যাপার? যেই মেয়ে ফেল করে এত লাফালাফি করতো, সেই মেয়ে আজকে সবার থেকে ভালো স্কোর করে মন খারাপ করে বসে আছে কেন?